আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন নিয়ে আমার কিছু ব্যক্তিগত কথা অনেক দিন থেকে বলার ইচ্ছে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় পেলে এটা টুকটাক এই প্যাচাল কাচাল পটি এই তাই আমার আজকে মনে হলো যে ডাকসু নির্বাচনকে নিয়ে কিছু কথাবার্তা বলি। আসলে ডাকসুতে ছাত্র শিবিরকে কেন সাধারণ ছাত্রছাত্রীরা পছন্দ করলো, এইটা যদি প্রশ্নের উত্তর দিতে যাই যে শিবির বলেই তাদের আদর্শ সব কিছু দেখে সাধারণ ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে, বিষয়টা কিন্তু তা মোটেও নয়। সাধারণ ছাত্রছাত্রীরা বিকল্পের ভালো হিসেবে শিবির ছাড়া অন্য কাউকে পায়নি, এই জন্যই মূলত তারা শিবিরকে বেছে নিয়েছে। কারণ গেস্ট রুম, গণরুম কালচারের যে ভয়ের যে রাজনীতি এবং মেয়েদের যে ভয়ের হল ভিত্তিক যে রাজনীতিগুলো ছিল দীর্ঘ বছরে, 17 বছর তো ছাত্রলীগে ছিলই, এর আগে যখন বিএনপি ছিল তখন কি কালচার ছিল, সেই কালচারগুলো সম্পর্কে ছাত্রছাত্রীরা খুব ভয়ে ছিল। তাই এই প্রজন্ম খুব সচেতন, এরা এই বৈষয়িক এই যুগে এরা খুবই কনসার্ন থাকার কারণে সবাই শিক্ষিত পারসন, কাউকে কেনা যায় না, বেচা যায় না, তাই এরা দল বেঁধে এই উদ্যোগটা নিয়ে শিবিরকে জিতিয়ে দিল। আবার আরেকটা বিষয় হলো, অনেকে বলেন যে ছাত্র শিবির কেন ছাত্র শিবির নামে ওখানে ইলেকশনটা করলো না। বিএনপির সালাউদ্দিন সাহেবও এই কথা বলছেন যে নিশ্চয়ই তাদের অন্য উদ্দেশ্য আছে, তারা কেন শিবির নামে করলো না। দেখেন, এখানে একটা বিষয় আছে, ছাত্র শিবির যে পলিটিক্সটা করে তারা শুধু যে তার বিরোধী জেনারেল যে বিরোধী যারা আছে শুধু তাদেরই মোকাবেলা করে না, এর ইসলামপন্থীদের মধ্যেও ছাত্র শিবিরের প্রচুর সমালোচনা আছে, ইসলামপন্থীদের মধ্যে প্রচুর ডিবেট আছে এবং তাদের অনেক বেছে গুছে সব কিছু চলতে হয়। ছাত্র শিবির যখন মেয়েদেরকে এড়িয়ে যখন শুধু নিজেরা একারা মুভ করে, তখন সাংবাদিক সমাজ বিভিন্ন মহল প্রশ্ন করে, আপনার সাথে মহিলারা নাই কেন, আপনারা কি মেয়েদেরকে প্রাধান্য দেন না, আপনাকে নারী নেতৃত্বে বিশ্বাসী না? তখন তাদের এই প্রশ্নটা ফেস করতে হয়। আবার যখন নারীদেরকে নিয়ে যখন তারা কম্বাইন্ডলি একটা কাজে আগায়, তখন ইসলামপন্থী যতগুলো আছে এই দেখো যে তারা ইসলামী রাজনীতি করে, অথচ তারা নারী পুরুষ মিলে একাকার, নানা ধরনের প্রশ্নের সম্মুখীন তারা হয়। তাই এই প্রশ্ন থেকে বেঁচে থাকার জন্যই আমার যেটা ধারণা, তারা সরাসরি শিবির নামে না গিয়ে তারা একটা প্যানেলের নাম দিয়েছে ঐক্যবদ্ধ পরিষদ। সেই পরিষদের আওতায় যে যার মতো করে আসছে, সবাই মিলে রাষ্ট্রটা নির্বাচনী ঐক্য করেছে, সেই ঐক্যের মাধ্যমে তারা এইটা মুভমেন্ট করছে। আর ছাত্র শিবির যখন একটা কাজ করে, আপনি খেয়াল করে দেখবেন, আপনারা যারা এই ঘরানার না তারা এটা বুঝবেন না, তারা একটা গান বের করলো বা একটা নাটিকা বের করলো, সেখানেও খুঁজে খুঁজে বের করবে যে অমুকের প্যান্টটা টাকনুগিরার নিচে কেন, আবার বলবে এদের দাড়ি নেই কেন, আবার দাড়ি থাকলে বলবে ছোট কেন, এক মুষ্টি নাই কেন, এই নানা ধরনের ডিবেট এগুলো নিয়ে আছে। তো এই সব কিছু উপেক্ষা করে তাদের চলতে হয়, সেই চলা থেকেই মনে হয় এই কৌশলটা শিবির করেছে। এবং আমি আশা করি যে শিবিরের এই কৌশলটা যদি জামাত গ্রহণ করে তাহলে জাতীয় রাজনীতিতে একটা ভালো একটা প্রভাব পড়বে। ঠিক আছে, আমাদের সমাজের নারীদের যে অংশটা আছে, এই নারীদেরকে অ্যাভয়েড করে কখনো বাংলাদেশে আপনি ভালোভাবে পরিচালনা করতে পারবেন না। নারীর ক্ষমতায়নে আপনার যেতেই হবে এবং নারীদেরকে সবসময় সাথে নিয়েই চলতে হবে, নারীদের দিকে খেয়াল করতে হবে আলাদা। তাছাড়া আরও আপনি যদি তাকান যে নারীদের বিষয়ে যদি বলি, যে বাংলাদেশে সবচেয়ে নারী কোন দলে অ্যাক্টিভ বেশি, আপনি যেটা যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে বিএনপি বা অন্যান্য দলে যে নারীদের যা দেখেন মুষ্টিময় সামান্য সামনে কিছু থাকে, কিন্তু জামাত ইসলামের যে মহিলা জামাত যে দলটা আছে এবং ছাত্র শিবিরের এগেনিস্টে যে ছাত্রী সংস্থাটা আছে, প্রচুর নারী কর্মী এখানে কাজ করে, কিন্তু দল তারা আলাদাভাবে করে, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের কোনো কানেক্টিভিটি নেই। তারা তাদের জাস্ট এই ইসলামিক কিছু বেসিক রুলস থাকার কারণে, পর্দা মেনটেন অনেক বিষয় আছে, এই বিষয়গুলোর কারণে তারা এইটা আলাদাভাবে করে। এখন বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, তারা সব কিছু দেখতেছে, বুঝতেছে, কে কোথায় চাঁদাবাজি করে না করে, এগুলো বুঝে শুনে মানুষ কিন্তু এখন সিদ্ধান্ত নেয়। আমি আমার উপজেলার কথাই বলি, আমার উপজেলায় বিগত আওয়ামী লীগের আমলে কোনো যাত্রাপালা অনুষ্ঠান হয় নাই, কিন্তু এই 5ই আগস্টের পরে আমার উপজেলায় যাত্রাপালা অনুষ্ঠান হয়েছে এবং সেই যাত্রাপালা অনুষ্ঠানের সাথে বিএনপির কিছু লোক জড়িত ছিল, তারা তলে তলে শেল্টার দিয়েছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েও করেছে। পরবর্তীতে স্থানীয় জনতা দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রয়াসে প্রশাসনের সহযোগিতায় সেটা বন্ধ করা গেছে, কিন্তু যাত্রাপালা চলছে। তো আমার উপজেলাতেই যে যাত্রাপালা চলে না কখনো, সেই যাত্রাপালা এবার হলো।
এটা হলো কেন? তাও 5ই আগস্ট পরে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় না। যাত্রার পক্ষে মানববন্ধন হয়েছে, মানে যাত্রার বিপক্ষে যারা মানববন্ধন করার পরে তৌহিদি জনতা বা সাধারণ মানুষদের আবার যাত্রার পক্ষে মানববন্ধন করছে, তাহলে বুঝেন তারা কোন লেভেলেরই। তারপর গেল ওইটা। আজকে আমি মোহাম্মদপুর আসার পথে মকবুল হোসেন কলেজের ওইদিকে দাঁড়িয়ে এক জায়গায় ডাব খেতেছিলাম। বললাম আমার ডাবের দাম কত? বলে যে 150 টাকা। আমি বলি এত কেন? কি করব বলেন, এই তো এরকম কিনতে হয় বেশি দামে, আবার এখানে ভাড়া দিতে হয়। উনি বললো যে 5ই আগস্টের পরে প্রায় 6 মাস ওনার কোনো ভাড়া দিতে হয়নি ওই জায়গাটা যে ব্যবহার করে রাস্তার উপরে। তা এখন ওনাকে দৈনিক 50 টাকা করে দেওয়া লাগে। এই 50 টাকা কারা নেয়? বিএনপির লোকেরা নেয়। তখন বললাম না দিলে কী করবে? না দিলে আরেকজনের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে এখানে আরেকজন বসাই দিই, আমি বসতে পারবো না। তাহলে এই যে মানে 5ই আগস্টের পরে প্রায় 5-6 মাস চাঁদাবাজিটা বন্ধ ছিল, এখন যে আবার শুরু করলো এই যে চাঁদাবাজিগুলা, যে মানে রাজনীতির জন্য যে মানে টাকার জন্য যে রাজনীতি করা এবং যারা এই চাঁদাবাজিগুলো করে, এই সব কারণে তো বিএনপি বদনাম হয়। তাই এইগুলো বন্ধ না করতে পারলে, আমি তো একটা জায়গায় কোথাও আমি চাঁদাবাজির বিষয়ে আমি জামাতের তো বদনাম শুনি না, কোথাও দেখি না বা শুনি না যে অমুক জায়গায় জামাত চাঁদাবাজি করছে বা এই করছে। জামাত তাদের নিজস্ব একটা অর্থনৈতিক ফান্ড আছে, দলীয় নেতাকর্মীরা সবাই এখানে দেয়, সেখানে তারা এই করছে। জামাত সবখানে একাডেমিক দিক থেকে তারা চিন্তা করছে, কোথায় কোথায় ইউনিভার্সিটি থেকে শুরু করে সর্বস্তরের মানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে তারা সবখানে ভালো কিছু করার চেষ্টা করছে। এরকম তো সবাই করতে পারে, কারণ আপনার প্রতিপক্ষ যদি শিক্ষিত হয় সেটা আপনার অনেক মঙ্গল, অনেক মানে ভালো জিনিসটা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশনটা গেল, ইলেকশনে দেখেন শিবির ছাত্রদল উভয়কে ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ কোনো গ্যাঞ্জাম হয় নাই, কোনো বোম্বিং হয় নাই, গুলি হয় নাই, তাতে সেটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা হয় নাই। এই যে সুন্দর একটা নির্বাচন হয়ে গেল, এই জন্য অবশ্যই ছাত্রদল এবং ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে সবাই অবশ্যই ধন্যবাদ পাওয়ার প্রাপ্য। আর শেষে একটা বিষয় বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে যে গণেশচন্দ্র রায় যে বেয়াদবিটা করলো, এটা আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমি মেনে নিতে পারি না। এটা অবশ্যই বেয়াদবি, নিঃসন্দেহে বেয়াদবি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কিছু ছেলেপান এরকম বেয়াদবি করছে, সেটাও বেয়াদবি। মানে টিচারদের সামনে এগুলো করা আসলেই বেয়াদবি। আমার শিক্ষকদেরও উচিত যে এই যে পলিটিক্সের বাইরে থেকে একেবারেই মানে নিজস্ব সন্তানের মতো সকল ছাত্রদেরকে দেখা, কারণ শিক্ষক রাজনীতিটা খুব খারাপ জিনিস। আমি নিজেও আমার ব্যক্তিগত জীবনে এই শিক্ষক রাজনীতির অনেক ভুক্তভোগী ছিলাম। ব্যক্তিগতভাবে আমি আমার ইয়ারমেটদের মধ্যে শুধু দাঁড়িয়ে থাকার কারণে সবসময় জামাত শিবিরের ট্যাগিংয়ে আমিও পড়তাম, ভাইবে মার্কস কম পেতাম, এরকম সমস্যা আমার গেছে। আবার দেখা গেল আমার একটা ইয়ারে আমার ভাইবার 20-এর মধ্যে 20 দিয়ে গেছেন, তিনি আমাদের ডিপার্টমেন্টেরই শিক্ষক, সৌরেন বিশ্বাস, হিন্দু শিক্ষক। তিনি আমাকে ওই মার্কসটা দিয়ে আমার পিছনের সকল কিছু তিনি পোষায় দিয়ে গেছেন। কিন্তু এর আগে যে মার্কস দিয়েছেন সেই মার্কসগুলো আমার জন্য মানসম্মত ছিল না, এবং আমাকে সকল প্রশ্ন করা হয়তো পাঠ্যবইয়ের বাইরে ধর্মীয় রিলেটেড খোসা মেরে এইভাবে। তাই এই হলো শিক্ষকদের অবস্থা। তাই এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে বসে যে মানে গণেশ যে অপমান অপদস্থটা করলো, তার প্রেক্ষিতে ছাত্রদল সভাপতি রাকিব ভাই দাঁড়িয়ে যে থামাইলো এবং হাত জোর করে এইভাবেই যে ভিসির কাছে মিনতি করলো, আমি এই জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করি। নিঃসন্দেহে এটা মানে তার একটা পারিবারিক যে শিক্ষা আছে এটা তিনি মানে পরিচয় দিয়েছেন। আর সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে ধন্যবাদ জানাই যে তারা তাদের বয়সী প্রার্থীদেরকে সরিয়ে আবিদের মতো একজন ফ্রেশ এবং অল্প বয়সী মানে ছাত্রদের নেতৃত্ব ডাকসুতে ফিরিয়ে আনার জন্য যে মানে দিয়েছেন, মানে ক্যান্ডিডেট দিয়েছেন। আশা করি এই ছাত্রদের রাজনীতি ছাত্রদের মধ্যেই ফিরে যাবে এবং বাংলাদেশ আগামীতে সুন্দর হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ।